ট্যাটু করা লোকটি ক্যারির পোশাকে হাত ঢুকিয়ে দেবীর পায়ে চিমটি মারল। ক্যারি তাকে ঝেড়ে ফেলে বলল যে ট্যাটু করা লোকটি রেগে গিয়ে তার মুখে ঘুষি মারে এবং তারপর পেটে লাথি মারে। কেউ আহত হতে পারে এই ভয়ে কাছে থাকা তার সঙ্গীরা দ্রুত ট্যাটু করা লোকটিকে দূরে ঠেলে দেয়। লোকটির সহিংসতার কারণে ক্যারির যে ক্ষতটি সেলাই করা হয়েছিল তা তার শিং দিয়ে লাথি মেরে ছিঁড়ে ফেলা হয়েছিল এবং তার পেটে জোর করে প্রবেশ করানো নীল পাউডারটিও তার শরীরে প্রবাহিত হয়েছিল। ক্যারির চোখ মুহূর্তেই নীল হয়ে গেল এবং ওষুধের তীব্র শক্তি তার শরীরে ছুটে গেল, যার ফলে ক্যারি ভয়ানক যন্ত্রণা ভোগ করতে লাগল। সে চিৎকার করে উঠল এবং প্রথমে নিজেকে দেয়ালে ঠেলে দিল। এই সময় তার মস্তিষ্ক 20% বিকশিত হয়। ঘুম থেকে ওঠার পর ক্যারি অস্বাভাবিকভাবে শান্ত ছিল, যেন সে অন্য একজন মানুষে পরিণত হয়েছে। এই সময় আরেকজন লোক ভেতরে ঢুকল। তার অশ্লীল চোখ দেখে বোঝা যাচ্ছে যে সেও দেবীর পায়ে চিমটি দিতে চায়। ক্যারি বুঝতে পারল সে কি ভাবছে এবং কেবল তার পা ছড়িয়ে দিল। দেবী এত সহযোগিতাপূর্ণ দেখে লোকটি সরাসরি তাকে স্পর্শ করল। এই মুহূর্তে ক্যারি ব্ল্যাক উইডোর দখলে থাকা একজন ব্ল্যাক উইডোর মতো ছিল এবং তাকে কয়েকবার গুলি করা হয়েছিল।